আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের জিন্দগিতে যে সুস্থতার সময়টা আমাদের উপরে যায়, সেই সময় যদি আমরা আমলের পাবন্দি করি, তাহলে আমরা যখন অসুস্থ হয়ে যাব, শরীরে আর করার ক্ষমতা থাকবে না, আল্লাহ তাআলা ওই নেকিগুলো যেগুলো আমরা সুস্থ অবস্থায় করেছিলাম, চালু রেখেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নেকি বন্ধ করবে না, বন্ধ চালাতেই থাকবেন। আসল হাদিস থেকে শুনি। আন উকবাত ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু يحدث عن النبي صلى الله عليه وسلم أنه قال ليس من عمل اليوم إلا وهو يختم عليه فإذا مرض المؤمن قالت الملائكة يا ربنا عبدك فلان قد حبسته فيقول ربي عز وجل اختموا له على مثل عملك حتى يبرأ أو يموت। হযরত উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনের রাতের কোনো আমল বাদ যায় না যেটা ফেরেশতারা মোহর না লাগায়। সুতরাং যখন কোনো মুসলমান মুমিন বিমার পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহ তাআলা বলে যে আল্লাহ, আপনার এই বান্দা তো সুস্থ অবস্থায় এই আমলগুলো পাবন্দি করতো, এখন করতে পারছে না, এখন আমরা কি করব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেন যে তোমরা ওর আমলগুলো নেকি লিখতে থাকো, নেকিতে মোহর লাগাতেই থাকো, যতক্ষণ না ও শিফা না পেয়ে যায় বা যতক্ষণ না পর্যন্ত ওর মৃত্যু না হয়। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যদি আমরা এই যে সুস্থটাকে যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আর গনিমত মনে করে যদি আমরা নেকির কাজে পাবন্দি করতে থাকি, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজ পাবন্দির সাথে জামাতের সাথে পড়া, আবার প্রত্যেক দিন বা প্রত্যেকটা ওয়াক্তে 2 মিনিট করে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা, তিনার রসুলের প্রতি দরুদ শরীফ পড়া 100 বার করে বা 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়া বা কোরআনের এক পাতা করে পড়া বা একটা করে আয়াত পড়া, এটা যদি আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা আমল করতে থাকি, তো অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের নামে আমলের নেকি দেবেন। সর্বক্ষেত্রে আপনি নবীজির যে সুন্নতগুলো পালন করতেন আপনি এখন পাচ্ছেন না, আপনি নবীজির যে সুন্নত নিয়ে চলতেন এখন চলতে পাচ্ছেন না, তো আল্লাহ তাআলা সর্বরকমের নেকিকে যেগুলো আপনি করতেন, মানুষের দ্বারাই করাতেন, সমস্ত নেকির সব আল্লাহ তাআলা তোমার নামে আমলে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক এরকমভাবে কোনো মসজিদে কোনো ইমাম সাহেব ছিল যে মানুষকে রসুলের সুন্নতের সাথে জুড়ত। এখন তো ইমান যেহেতু আমাদের কমজোর হয়ে গেছে, প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে কিছু কিছু চিটিংবাজ লোক থাকে, যারা বাইরের জগতে তো চিটিং করেছেই, ওই চিটিংয়ের অভ্যাস থেকে গেছে বলে এখন আল্লাহর রসুলের শরিয়াতের সাথেও চিটিং করছে, ওই জন্যই ইমাম মুয়াজ্জিনদের পিছনে লাগে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মানুষদেরকে হিদায়াত দান করুন এবং আমাদের নিরাশ হওয়ার কোনো দরকার নেই। আমরা সুস্থ থাকা অবস্থায় সঠিক নিয়তে যদি আল্লাহ তাআলা দ্বীনের কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন করব ততদিন দেবে, ততদিন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। এটা আল্লাহ তাআলা যাতে আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।